একটা টিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুজন ফুটবলার ইনজুরির কারণে কিন্তু মাঠের বাইরে রয়েছেন। কিন্তু মোহনবাগানের খেলা দেখে কি, বিশেষ করে লাস্ট বেশ কয়েকটা ম্যাচ দেখে কিন্তু মনে হয়নি যে তারা দুজন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লেয়ারকে ছাড়াই ম্যাচ খেলছে। তারা গত বছরের শেষটা যেভাবে করেছিল, এই নতুন বছরের শুরুটাও কিন্তু একইভাবে করলো এবং নতুন বছরের প্রথম ম্যাচে মোহনবাগান যেন ফিরে এলো তাদের পুরনো ছন্দে। যে ধরনের ডমিনেটিং পারফরমেন্স আমরা তাদের থেকে দেখে এসেছি এতদিন, ঠিক সেই ধরনের একটা খেলাই কিন্তু আজকে আবারও দেখলাম, তার সঙ্গে চোখ ধাঁধানো পাসিং ফুটবল। আর এই সবের কারণেই কিন্তু প্রচুর চান্সেস আজকে ক্রিয়েট হয়েছিল, যেখান থেকে 3টে কিন্তু গোল হয়েছে। আর বাকি চান্সগুলো যদি ঠিকঠাক কনভার্ট হতো, সেক্ষেত্রে আজকের ম্যাচের স্কোর লাইন কোথায় গিয়ে থামতো সত্যি বলাটা মুশকিল। আজকে মাঝমাঠে আপুইয়া কিন্তু খেলেননি, তার সঙ্গে মনবীর সিংও আজকের ম্যাচে কিন্তু ছিলেন না। যদিও লাস্ট কয়েকটা মিনিটের জন্য তিনি মাঠে নামেন, তবে প্রথম থেকে কিন্তু তিনি খেলেননি। এছাড়া আরও বেশ কয়েকজন প্লেয়ার কিন্তু ইনজুরির কারণে মাঠের বাইরে রয়েছেন। তো এই সমস্যাগুলো থাকা সত্ত্বেও একটা আক্রমণাত্মক মনোভাব নিয়েই কিন্তু প্রথম থেকেই দলটাকে সাজিয়েছিলেন কোচ হোসে ফ্রান্সিসকো মোলিনা। আর প্রায় 30,000-এরও বেশি দর্শকের সামনে একটা চোখ ধাঁধানো ফুটবল যেন উপহার দিল মোহনবাগান। একদম শুরুর মুহূর্ত থেকেই কিন্তু তারা ক্রমাগত হায়দ্রাবাদের ডিফেন্স এবং মিডফিল্ডকে প্রেস করছিল, যার ফলে কিন্তু প্রথম মিনিট থেকেই প্রচুর চান্সেস ক্রিয়েট করতে শুরু করে মোহনবাগান, যার ফলে 9 মিনিটের মাথায় প্রথম গোলটা কিন্তু পেয়ে যায় মোহনবাগান। আর তারপর থেকে প্রায় গোটা ম্যাচটাতে লিস্টান কোলাসোর দুরন্ত গতির সামনে কার্যত দিশেহারা লাগছিল হায়দ্রাবাদ এফসির ডিফেন্ডারদের। লেফট উইং থেকে বারবার যেভাবে লিস্টান কোলাসো ডিফেন্ডারদের বিট করে ইনসাইড কাট করে ভেতরের দিকে ঢুকে আসছিলেন, সেখান থেকে কিন্তু মনেই হচ্ছিল আবারও একটা গোল পেতেই পারেন লিস্টান কোলাসো। কিন্তু সেটা হয়তো হয়নি, কিন্তু তার যে ডমিনেশন আজকে গোটা ম্যাচ জুড়ে আমরা দেখতে পেয়েছি, এক কথায় বলতে গেলে অসাধারণ। এবং তিনি কিন্তু বেশ কয়েকটা বল পেয়েছিলেন, যেগুলো তিনি নিজে শট না করে যদি পাস করতে পারতেন, তাহলে কিন্তু জেসন কামিংস বা জেমি ম্যাকলারেন অনেক আগেই হয়তো গোলটা পেয়ে যেতে পারতেন। তবে যে গোলগুলো হয়েছে সেক্ষেত্রে কিন্তু লিস্টান কোলাসোর অবদান অপরিহার্য। কিন্তু যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি কথা বলতে হয় সেটা হলো ডিফেন্স লাইন। এই দলটার ডিফেন্স লাইন এতটাই স্ট্রং যে তারা কিন্তু গোটা টুর্নামেন্টে 9টা গোল করে ফেলেছে। এবং আজকেও কিন্তু টম অলরেড একটা গোল করলেন এবং দারুণ একটা গোল করলেন, সুযোগ সন্ধানী ডিফেন্ডার। শুধু তাই নয়, তিনি এবং আলবার্তো রড্রিগেজ কিন্তু দিনে দিনে একজন গোল স্কোরিং ডিফেন্ডার হিসেবে নিজেদেরকে চিনিয়ে যাচ্ছে। এবং তার সঙ্গে শুভাশিস বোস যেভাবে আজকের ম্যাচে কয়েকটা নিখুঁত ট্যাকেল করলেন, এবং তার সঙ্গে সঙ্গে তার নিখুঁত লং বল, তার নিখুঁত পাসিং অ্যাকিউরেসি সব কিছু মিলিয়ে আজও একটা দুরন্ত পারফরমেন্স উপহার দিলেন তিনি। এবং সবচেয়ে বড় কথা, মিডফিল্ডে সাহাল আব্দুল সামাদ এবং অনিরুদ্ধ থাপা যেভাবে আজকে ডমিনেশন দেখালেন, যেভাবে বারবার হায়দ্রাবাদ এফসির প্লেয়ারদের পা থেকে বলগুলো ইন্টারসেপ্ট করে কুইক কাউন্টার অ্যাটাকে উঠে আসছিল গোটা দলটা, সেক্ষেত্রে কিন্তু এই দুজন প্লেয়ারের অবদান কম নয়। এবং তার সঙ্গে সঙ্গে সেকেন্ড বলগুলো খুব ভালোভাবে আজকে কিন্তু উইং করতে পারছিল মোহনবাগান, যার ফলে আমরা কিন্তু আজকে গোলের চান্স তৈরি হতে কিন্তু দেখেছি। একটা দলের প্রত্যেকজন প্লেয়ারের মধ্যে কতটা আত্মবিশ্বাস থাকলে, কতটা সঙ্গবদ্ধতা থাকলে এই ধরনের ফুটবল খেলা যায়, সেটা কিন্তু আজ পরিষ্কার দেখা গেল। কখনো জেসন কামিংস উইংয়ের দিকে সরে যাচ্ছেন, আবার কখনো সাহাল আব্দুল সামাদ মাঝমাঠে এসে ডিফেন্স ব্লিডিং পাস বাড়াচ্ছেন, কখনো তারা আবার কিন্তু ডিফেন্সকেও সাহায্য করছেন। তো পুরো বিষয়টাই একটা কালেকটিভ এফর্ট, যেটা কিন্তু আমরা আজকে এই ম্যাচটায় প্রতিটা ক্ষেত্রে দেখতে পেয়েছি। এবং
প্রথম মিনিট থেকে তারা যে প্রেশারটা তৈরি করেছিল হায়দ্রাবাদ এফসির ওপরে, সেই প্রেশারটা কিন্তু অলমোস্ট গোটা ম্যাচেই বজায় রাখার চেষ্টা করছিল মোহনবাগান, যেটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। এবং আজকের ম্যাচে আরও একজনের কথা কিন্তু বলতেই হয়, তার নাম দীপক টাংরি। তিনিও কিন্তু আজকে যথেষ্ট ভালো ফুটবল খেলেছেন। এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হলো যে গ্রেগ স্টুয়ার্ট, তিনি কিন্তু আজকে অনেক দিন পর আবারও মাঠে নামলেন এবং নিজের সেরা খেলাটা উপহার দেওয়ার চেষ্টা করেছেন। তো সবশেষে বলাই যায়, নতুন বছরের প্রথম ম্যাচটাতেই এই ধরনের একটা ডমিনেটিং পারফরমেন্স সমর্থকদের নিঃসন্দেহে কিন্তু খুশি করবে। এই জয়টা বাকি ম্যাচগুলোতে নামার আগে যথেষ্ট আত্মবিশ্বাস দেবে কিন্তু গোটা দলটাকে। তো তোমরা যারা যারা আজকে এই ম্যাচটা দেখেছো, তোমাদের কি মনে হয় বা তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটাও কিন্তু করে দিও। সাবস্ক্রাইবটা করে দিয়ে পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই কিন্তু অল অপশানটাও প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতন ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে, নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।